আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। বিল্লাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বড় জানা। বিল্লাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বড় জানা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাজি মাল্লা গায়রুল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফিরাউন বলে বড় জালা। আমার আসিয়া বলেন এক আল্লাহ, ফিরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 অক্টোবর রোজ শনিবার শিব কুড়িপার যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত মুসলমান আমার মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বিশাল জান্নাতের বাগানের মধ্যে আসার বসার, বলার, শোনার তথাপি আমল করার নিয়তে আসার তৌফিক দান করেছেন। ওই মহান মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া তানি বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদা করব না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো পারতেন আমাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতে, আমরা শুকরিয়া আদা করব না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন মেডিকেলের বেডের মধ্যে আমাদেরকে শোয়া রাখতে, তাও করেন নাই। আমরা শুকরিয়া আদা করব না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বিভিন্ন ঝামেলার মধ্যে রাখতে পারতেন, আমরা শুকরিয়া আদা করব না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পারতেন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্যে রাখতে, তা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও জবান খুলে সবাই শুকরিয়া দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সর্ব অবস্থায় আমাদের মালিককে আওয়াজ দিতে হবে, আমাদের মালিককে প্রশংসা চলবে কার? সর্ব অবস্থায় প্রশংসা চলবে কার? যে অবস্থায় থাকি না কেন এমন তো অবস্থায় প্রশংসা চলবে কার? অভাব, দিন মজুর, দিনে উপার্জন করে বিকেলে শেষ হয়ে যায়, এমন অভাবগ্রস্ত অবস্থায় প্রশংসা চলবে কার? অনেক টাকার মালিক, কয়েকদম জমির মালিক, কয়েকটা দোকানের মালিক, আলিশান ভাবে চলতেছি, এমন তো অবস্থায় প্রশংসা চলবে কার? এই আল্লাহর প্রশংসা করতে রাজি আছি ভাই? আওয়াজ দেন, রাজি আছি? আল্লাহর ভালোবাসা পাইতে রাজি আছি? আমরা সবাই চাই তো আল্লাহর ভালোবাসা, আমরা সবাই চাই আল্লাহ আমাকে ভালোবাসুক, সবাই চাই। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? অবহেলা করা যাবে? কে গরিব, কে বড়লোক, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক টাকার মালিক,
আমার বাজারের মধ্যে কয়েকটা দোকান আছে, আমি কেন মানুষকে অবহেলা করব না? তো কি করব? অবহেলা করা যাবে? যাবে ভাই? আল্লাহর ভালোবাসা পাইতে হলে মানুষকে কি করতে হবে? প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক না ঠিক? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করুণা ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসবো তো ইনশাআল্লাহ ভাই। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। আয়াতের অর্থ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যারা ঈমানদার তারা তো অবশ্যই আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠিক? তারপরও কেন বললো ভয় করার মতো ভয় করো? এখানে ভয় করার মতো ভয় করতে বলেছেন। কেমনে? দুনিয়ার মধ্যে ভয়ের একটা স্তর আছে, আছে না নেই? কেমন? সাধারণত আমরা গ্রাম পুলিশকে ভয় পাই, মানে চকিদারকে ভয় পাই। কেন? চকিদারের হাতে একটা লাঠি আছে, আছে না নাই ভাই? এই লাঠিকে ভয় পাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চকিদার তো কাছের মানুষ, গ্রামের মানুষ, অনেকে তেমন ভয় পায় না। তো গ্রাম পুলিশ, গ্রাম বাদ, এখন কি পুলিশ। পুলিশকে আমরা ভয় পাই না? না পাই? জোরে আওয়াজ দিতে হবে, ভয় পাই না? না পাই? আচ্ছা, চকিদারের চেয়ে পুলিশকে কম ভয় পাই না বেশি পাই? পুলিশের চেয়ে র‍্যাবকে আমরা ভয় কম পাই না বেশি পাই? র‍্যাব থেকে সেনাবাহিনী, সেনাবাহিনীকে ভয় পাই কম না বেশি? আরো বেশি। এইভাবে স্তরে স্তরে যাইতে যাইতে প্রধানমন্ত্রীকে আমরা ভয় পাই কি পাই না? আচ্ছা, আপনারা বলেন গ্রাম পুলিশকে যে পরিমাণ ভয় পাই, প্রধানমন্ত্রীকে কি একই পরিমাণ ভয় পাই? আচ্ছা, প্রাণীর দিকে দেখেন, সাধারণত আমরা বিড়ালকে ভয় পাই। কেন? বলে থাবা দেয়। বিড়ালের চেয়ে বেশি একটু কারে ভয় পাই? কুকুরকে। কুকুরের চেয়ে আরেকটু এগিয়ে যান, কাকে বেশি ভয় পায়? বাঘ। বাঘের চাইতে আরেকটু এগিয়ে যান, কারে? সিংহকে, বনের রাজা। এই ভয়ের একটা স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যে পরিমাণ মানুষকে ভয় পাও, যেমন চৌকিদার থেকে প্রধানমন্ত্রীকে যে পরিমাণ ভয় পাও, সর্বোচ্চ প্রধানমন্ত্রীকে ভয় পাও। প্রাণীর দিক দিয়া বিড়াল থেকে যাইতে যাইতে সিংহকে বেশি ভয় পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে যাকে বেশি ভয় পাও তার চেয়েও আমি আল্লাহরে বেশি ভয় করো। আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান মায়ের সন্তানের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরতে নিষেধ করেছেন। এ ভাইরা রে আমার, আমরা দুনিয়া থেকে চিরকাল থাকবো না, মরে যাব। আরো জোরে বলেন, চিরকাল থাকবো না, মরে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, চিরকাল থাকার জন্য আসি নাই, চিরকাল থাকতে পারবো না। আমার দাদা কোথায় গেল, আমার পরদাদা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল? ভাই গো, আমাকে ওই রাস্তায় যাইতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন খবরদার, খবরদার মুসলমান না হইয়া মরিও না। এখন ভাইরা রে, খবরদার যদি মুসলমান না হইয়া মরি। এখন প্রশ্ন হলো হুজুর, আমরা তো সবাই মুসলমান। এ ভাইও, যে মুসলমান নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, ফরজের মধ্যে কোনো গুরুত্ব নাই, ওয়াজিবের মধ্যে কোনো গুরুত্ব নাই, সুন্নাতের মধ্যে কোনো গুরুত্ব নাই, নফলের মধ্যে কোনো গুরুত্ব নাই, হালাল হারামের মধ্যে কোনো গুরুত্ব নাই ভাইও, হজের মধ্যে কোনো গুরুত্ব নাই, যাকাতের মধ্যে কোনো গুরুত্ব নাই, আর নামেধারী মুসলমান। আমরা তো মুসলমান। এই মুসলমান আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কাজে লাগবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা রে, মরতে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে, চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না। মৃত্যু আমার কেমনে হবে, কিভাবে হবে, কোন অবস্থায় আমার মৃত্যু হবে? ঈমান থাকা অবস্থায় আমার মৃত্যু হবে না বেঈমান হয়ে মারা যাব? ভালো স্থানে মারা যাব না খারাপ স্থানে মারা যাব? পবিত্র স্থানে মারা যাব না অপবিত্র স্থানে মারা যাব? এ বন্ধু, ওযু থাকা অবস্থায় আমার মৃত্যু হবে না ওযু ছাড়া মৃত্যু হবে? এইটা এখন চিন্তার বিষয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তো বলেছে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত পালাবার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে আমরা পালাবার পারবো না। মৃত্যু যেহেতু আমাদের হবে, কেমনে মৃত্যু হবে, কিভাবে হবে, এই চিন্তা সবাই করা দরকার। কারণ আমরা মুসলমান না হইয়া কেউ মরতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ভাইরা, আসেন তাহলে মুসলমান কাকে বলে, মুসলমান কিভাবে আল্লাহর কাছে মরতে চায়, প্রার্থনা করে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে দীর্ঘদিন অবস্থান করেন, আর আসে না। অনেক দিন মদিনার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পার করলেন। কারণ তার একটাই মনের বাসনা, তার মনের একটাই আশা,
যে আমার মৃত্যু যদি মুহাম্মদ যে গ্লামের মধ্যে মাটির মধ্যে আছেন, আমার মৃত্যু যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের মধ্যে শুয়ে আছে ওই জমিনের মধ্যে যেন আমার মৃত্যু হয়। কেমন চিন্তা করছেন যে আমার মৃত্যু যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে শুয়ে আছেন, মদিনার মধ্যে শুয়ে আছেন, আমার মৃত্যুটা যেন পবিত্র জায়গায় হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন। এই কারণে মদিনা শহর থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আর বাইর হয় না। এ বন্ধু, গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন যখন চলে গেল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর কাছে দোয়া করে, মালিক ও আমার আল্লাহ, আমার মনে বড় আশা মদিনার মধ্যে আমার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করি, কিন্তু আমার মনে বড় আশা মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া আমি হজ করব, তাওয়াফ করব, হাজর আসওয়াদের মধ্যে আমি চুমা দিব। অনেক লোক হজ করার জন্য যাইতেছে আর আমি যাইতে পারি না। কারণ হলো আমার মৃত্যু কখন হবে, আমার মৃত্যু কোন জায়গায় হবে, কোন সময় হবে, এইটা যদি জানতে পারতাম তাহলে আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া হজ করতাম। কারণ হলো আমি তো জানি না কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু আমার তো বড় হজ করার ইচ্ছা, আমার তো বড় আশা হজ করার জন্য। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, তার খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম রে তুমি যাও যাও, আমার মনের আশা কি করা যায়। তো এইভাবে যাইতে 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 ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন পয়গম্বর হাজির। আল্লাহু আকবার, পয়গম্বর হাজির হয়ে গেছে। পয়গম্বরকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন, দেখার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো মনে বড় আশা গো নবী, আমি মদিনার মধ্যে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি যেন মদিনার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে পারি, আমি যেন পবিত্র স্থানে আমার মৃত্যু হয়, এ মনে বড় আশা। ও গো নবী, শুধু তাই নয়, অনেক মানুষ মক্কার মধ্যে যাইয়া হজ করতেছে, খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে গো নবী। আমার মনে ইচ্ছা আপনি বলে দেন আমার মৃত্যু কোন সময় হবে, কোন দিন হবে, এই সময়টা যদি আমি জানতে পারি গো নবী, তাহলে আমি মক্কার মধ্যে যাইয়া তাওয়াফ করব, হাজর আসওয়াদের মধ্যে চুমা লাগাবো, আমি হজ করব। পয়গম্বরকে যখন স্বপ্নের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বলার পর পয়গম্বর কোনো কথা বলে নাই। পয়গম্বর কোনো কথা না বলে পয়গম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইয়া পয়গম্বর চলে গেছেন, আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি তো জানতে চাইলাম আমার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, আমারে কি ইঙ্গিত দিয়ে চলে গেলেন। আমার 5টা আঙ্গুল দেখাইয়া পয়গম্বর চলে গেলেন, আমি এই 5টা আঙ্গুল দিয়ে কি করব, কি ভাববো। আমার কি পয়গম্বর 5 ঘন্টার সময় দিয়ে গেল নাকি? না আমারে 5 দিনের সময় দিল, না আমারে 5 সপ্তাহের সময় দিল,
না আমারে 5 মাসের সময় দিল, না 5 বছরের সময় দিল, কি জানাইলো আমি জানি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির টেনশন আরো বেড়ে গেলেন। এ ভাই আমার গভীর মনোযোগ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি পরের দিন খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, আমি স্বপ্নের মধ্যে এই বিষয়গুলো দেখলাম, পয়গম্বর আমারে 5 আঙ্গুল দিয়ে কি ইশারা করে দিল, আমি তো স্বপ্নের বিষয়গুলো জানি না, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। তুমি যাও 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 ইবনে শিরিনের কাছে যাও, আর ইবনে শিরিনের কাছে যাও, রে যাইয়া আমার স্বপ্নের বিস্তারিত ইতিহাস শুনে আসো। আমারে পয়গম্বর 5টা আঙ্গুল দিয়ে কি ইশারা করে দিছে আমি জানতে চাই। পরের দিন সকালবেলা খাদেম চলে গেলেন ইমাম ইবনে শিরিনের কাছে গেলেন। ইবনে শিরিনের কাছে যা বলেন, হুজুর আপনার কাছে আমি স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য এসেছি। বলে কি স্বপ্নের ব্যাখ্যা? বলে যে স্বপ্নের মধ্যে পয়গম্বর আমারে 5টা আঙ্গুল দিয়ে দেখে ইশারা করে দিয়েছেন, আর 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে দেওয়ার কারণ কি জানি না, কেন দিল, কিসের জন্য দিল? তো ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, কার জন্য, কে স্বপ্ন দেখেছে? তো খাদেম বলতেছে, যার জন্য এসেছি সে না করছে, তার নাম প্রকাশ করতে না করছে। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যার স্বপ্ন সে যদি আমার কাছে নাম না বলে, আমি স্বপ্নের ব্যাখ্যা কখনো দিব না। তাহলে ইবনে শিরিন মনে করতেছে যে সে লোক তো পয়গম্বরকে স্বপ্নে দেখবে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। যে সে লোক দেখতে পারবে, আমরা দেখতে পারবো, এই ঈমান এখনো হইছে ভাই আমাদের? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে স্বপ্ন দেখেছে তার নাম যদি না বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। বলে ঠিক আছে, আমি যাই, যাই তার কাছে জিজ্ঞেস করি। খাদেম গেলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে, বলে হুজুর এই ঘটনা সে বলবে না আপনার নাম না প্রকাশ করলে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলে ঠিক আছে, আগামীকাল আমি যাব, যাওয়ার পরে আমি নিজেই জিজ্ঞেস করব। পরের দিন সকালবেলা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন গেলেন ইবনে শিরিনের কাছে, যখন ইবনে শিরিন জানতে পারলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আমার রাজ দরবারে আসতেছে, যেমনি আসতেছে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি এগিয়ে নেওয়ার জন্য দরজার কাছাকাছি গেছে, দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এসেছে। তো ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আপনি এখানে কেন এসেছেন? আপনি যদি আমারে খবর দিতেন গো, আমি ইবনে শিরিন আপনার কাছে যাইতাম। আপনি যদি আমারে খবর দিতেন আমি যাইতাম। আপনি এত বড় সম্মানিত ব্যক্তি আমার কাছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন যে কাজটা হলো আমার, তোমার না। দেখেন যারা দামি, যারা সম্মানিত, তারা এমনিতেই সম্মান পায় কি পায় না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইবনে শিরিনের কাছে যায় যখন ঘটনাগুলো বললেন, ও ইবনে শিরিন আমার মনে বড় আশা, মদিনার মধ্যে যেন আমার মৃত্যু হয়, পবিত্র স্থানে যেন আমার মৃত্যু হয়। কিন্তু আরো একটা মনে আশা, আমি মক্কার মধ্যে যা হজ করব, আমার মৃত্যু কোন সময় হবে? পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখা দিলেন। আর পয়গম্বরকে যখন এই বিষয়টা জিজ্ঞাসা করলাম, পয়গম্বর 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে দিল। ও ইবনে শিরিন, আমার পয়গম্বর কি ইশারা দিল? 5 ঘন্টা না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর পর মৃত্যু হবে, কি দেখাইলো? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইমাম মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সংবাদ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছেন। সূরাতুল লুকমানের শেষ আয়াত,
ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 5টা ইশারা করে দিয়েছেন। 1 নম্বর ইশারা হলো কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে নাকি ভাই? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। নাম্বার 2, আগামীকাল কি হবে? অনেক লম্বা ইতিহাস, যেহেতু সময় নাই। আগামীকাল কি হবে, কি খাবো, কিভাবে চলবো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ক্ষমতা নাই। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি কখন দেবেন, কখন বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, পৃথিবীর মধ্যে কেউ বলতে পারে না। এই জ্ঞান একমাত্র কার? আর একটু জোরে বলেন কার? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জরায়ুর মুখে যে বাচ্চাটা থাকে, বলে কি যে জরায়ুর মুখে যে বাচ্চা থাকে, বাবার কাছ থেকে মায়ের কাছে যে শুক্রাণুটা চলে যায়, এই শুক্রাণুর মধ্যে ছেলে আছে না মেয়ে আছে পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। এখন প্রশ্ন করেন, হুজুর আলট্রাসোনোগ্রাম করলে তো বোঝা যায়। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জ্ঞান একমাত্র আমার। ডাক্তাররা কখন বলতে পারে? 6 মাস থেকে 8-10 মাস, যখন বাচ্চা পূর্ণাঙ্গ হয়ে যায় তখন জানতে পারে। এর আগে পৃথিবীর কোন ডাক্তার 1 ফোঁটা বীর্যের মধ্যে কোন বাচ্চা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর জ্ঞান আমার রব্বুল আলামিনের আছে। কোনটা? আল্লাহ রব্বুল আলামিনের 5 নম্বর জ্ঞান, কে কোন সময় মরবে, কোন জায়গায় মরবে, কি অবস্থায় মরবে, পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই 5 জ্ঞানের মালিক। এই 5 জ্ঞান পৃথিবীর মধ্যে কারো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কেমনে হবে? এ ভাইরা, হুজুররা আলোচনা করবে, আমরা নিয়ত করব, খবরদার মুসলমান না হইয়া আল্লাহ তুমি আমাদেরকে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে জেনে আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে আপনারা সবাই জানেন আমার পাশে মাদ্রাসা আছে, দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। আপনাদের সবার দাওয়াত থাকলো, সবাই যাবেন। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। 2.5 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের সংখ্যা 140 জন প্লাস হয়ে গেছে। 8 জন শিক্ষক আমরা শিক্ষা দিতেছি, হেফজ পড়তেছে 8 জন, কোরআন শরীফ নাজরা পড়তেছে 20 জন, আমপারা পড়তেছে 15-20 জন। আপনারা সবাই দোয়া করবেন মাদ্রাসাকে আল্লাহ যেন শিবকুড়ির পাড়ার মধ্যে সর্বোচ্চ ভাবে একটা দিনের মার্কাজ হিসেবে কবুল করে নেয়। আলোচনার মধ্যে ত্রুটি হলে মাফ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।